সো মর্নিং গাইস, সবাইকে। আজকে ডে 4। আজকে আমরা যাব হচ্ছে কাজাতে। কাজাতে গিয়ে আমরা ওখানেই স্টে করব। আর আজকে অনেক সাইট সিন আছে যেগুলো কভার করব, যেরকম মনিস্ট্রি আছে এখানে টাবোতে। আর বাদবাকি আপডেট তোমরা সব পেয়েই যাবে ভিডিওতে। সেকেন্ড অফ অল হচ্ছে, আমরা যে হোটেলে ছিলাম, হোটেলটা মানে কি বলবো, খুবই বাজে। হোটেলের আমি ডিটেলসটা দিয়ে দেবো। ভুল করেও কোনো দিন এসে এই হোটেলে অন্তত উঠো না, ঠিক আছে? সারা রাত্রির আমরা ঘুমোতে পারিনি, ঠিক আছে? কী পোকামাকড় আমি জানি না, ঠিক আছে? বিছানার মধ্যে, চাদরের মধ্যে ভর্তি। তো একবারে খুবই বাজে হোটেল। আমি বলবো এই হোটেলে না আসাই ভালো। এছাড়া অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবে। আমরা লাস্টে উপায় ছিল না বলে এই হোটেলে উঠেছি, ঠিক আছে? এরকমও হয়েছে, আমরা বুক করেছি যে রুমটা, সেই রুমটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। তো এই প্রবলেম হয়েছে রাত্রিবেলা। তো চলো বেশি দেরি না করে রাইডটা স্টার্ট করে দিই। আজকের দিনটা আশা করি ভালো হবে। রাস্তা শুনেছি তো ভালো, কয়েকটা মনিস্ট্রি আছে এখানে। মনিস্ট্রি দেখে তারপরে কাজাতে ঢুকবো আমরা। তো পুরো ভিডিওটাই থাকবে। তো চলো বেশি দেরি না করে রাইডটা স্টার্ট করে দিই। এটা হচ্ছে মর্নিং ভিউ। বেরোচ্ছি, এখন বাজে ঘড়িতে 10টা। এখন যাব এখানে কয়েকটা মনিস্ট্রি আছে, মনিস্ট্রি ভিজিট করব, প্লাস কয়েকটা ভ্যালি আছে, ভ্যালি দেখে তারপরে কাজাতে ঢুকবো। তো গরম ডেঞ্জার লেভেলের। ট্রেন ব্যাগটা শুধু নড়ছে। জয় বজরংবলী। পিছনের চাকায় হাওয়া আছে, দেখো তো। ওঠো। দেখো এটা কি হয়েছে? অসুবিধা হবে। বসো বসো বসো। না নিলে তো অসুবিধা হবে। ঠিক আছে, হোটেলে গিয়ে দেখতে হবে। তো আমরা যাচ্ছি, এখান থেকে 14 মিনিট দেখাচ্ছে। সামনে একটা মনিস্ট্রি আছে, সেই মনিস্ট্রি দেখে তারপরে একটা স্পটে যাব। এখানে বিভৎস গরম গাইস, কী বলবো, ডেঞ্জার লেভেলের গরম। কলকাতার মতো পুরো গরম এখানে। ঠান্ডা বলে কোনো একটা ফোঁটা ছিটে ফোটা নাই। কালকে রাত্রিবেলাও সেম ছিল, লেপ কম্বল ছাড়া ঘুমাতে হয়েছে।
হ্যাঁ একটা মনস্ট্রি যাচ্ছি। बाइक लेके जा सकते हैं ऊपर? हाँ এখান থেকে পুরো টাবু সিটিটা দেখা যায়। এটা রাস্তা হচ্ছে। इंजीनियर का रास्ता নাবো নাবো আমি দেখছি ওখান থেকে ঘুরিয়ে আনা যায় কিনা। রাস্তাটা দেখেছিস ডেঞ্জার, নাও এখানে তো দোয়া আছে, যাবেটা কোথায়? ওর ভয় লাগছে, ওর লাগে একটু ভয় লাগে, কি আর করে যাও না, ধরেই আছি ব্রেক। আচ্ছা কি মনিস্ট্রি না, কি মনিস্ট্রি না, কি মনিস্ট্রি তো কাজাতে আছে। হ্যাঁ ডেঞ্জার লেভেলে নড়ছিল কিন্তু, হ্যাঁ এদিক ওদিক নড়ছে। কি করতে কি চাইছিস? গড়িয়ে যাবে কিন্তু দেখে। এখন আছি টাবুতে, টাবু মনিস্ট্রি পেছনে দেখতে পাচ্ছ, খুবই ফেমাস, সবাই এইটার বেশিরভাগই ভিডিও দেখো বা ছবি দেখো, ঠিক আছে। তো এখন এই মুহূর্তে কাজ চলছে, পুরো ভেতরে ঢোকা যাচ্ছে না, তো আমরা বাইরে দাঁড়িয়ে একটুখানি কিছু ফটোশ্যুট করলাম। এখন এবার আমরা যাব আগে মনিস্ট্রিতে। তো চলো ভিডিওর সাথে থেকো, আপডেট দিতে থাকবো।
বেরিয়ে গেছি দেখে অনেস্টলি। তো এখন যাচ্ছি কাজার উদ্দেশ্যে। তো ভিউ দেখতেই পাচ্ছ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভিউ। এখন বাজে ঘড়িতে 11টা 28। মোটামুটি কাজা পৌঁছাতে এই 2 ঘন্টার কাছাকাছি লাগবে, বেশিক্ষণ লাগবে না। রাস্তা অফরোডিং প্লাস নর্মাল মিলিয়ে মিশিয়ে। কোনটা ভিডিওটা করো? রাস্তা দেখতেই পাচ্ছি, দারুণ রাস্তা। এখানে পুরোটাই ভ্যালি, আর বেশিরভাগ কোনো এখানে জনবসতি পাবে না সব জায়গায়। আর লাস্ট পেট্রোল পাম্প মোস্ট প্রবলি কাজাতেই আছে, কারণ এখানে আর কোনো পেট্রোল পাম্প নেই। যারা তেল ভরায় তারা কাজাতে গিয়ে তেল ভরাতে, কিছু করার নেই। কারণ এখানে পেট্রোল পাওয়া যায় বলে মনে হয় না। এখানে মেন প্রবলেম হচ্ছে এখানে সেই মানে কী বলবো, জনবসতি নেই তো আলাদা ব্যাপার, কিন্তু এখানে সব জিনিস পাওয়া যায় না। এই জন্য সব জিনিসের বিভৎস দাম। আর সবথেকে বড়ো কথা হচ্ছে ঠিকঠাক খাবার দাবারও পাবে না, মানে খুবই বাজে। কালে খাবার দাবার এতটাই বাজে ছিল মানে বলার মতো না। তো এই হচ্ছে ব্যাপার, মানে যারা আসবে তারা দেখে শুনে হোটেল বুক করো বলবো, কারণ এখানে এই প্রবলেমটা থাকে, খাবার দাবার কিছুটা থাকে। এছাড়া হোটেল তো বললাম খুবই বাজে হোটেল ছিল, যে হোটেলে আমরা ছিলাম খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। তো ভালো দেখে হোটেল বা হোমস্টে বুক করবে। মানে সব আপেল চাষ হয়। কালকে আপেল পেরেছি, কিন্তু আপেলটা গ্রিন কালারের আছে, এখনও রেড কালারের হয়নি। কলকাতা নিয়ে যেতে যদি রেড কালার হয়ে যেত খুব ভালো, খেয়ে দেখবো কীরকম আপেল। শুনেছি খুব ভালো এখানকার আপেল। তো হচ্ছে ব্যাপার। এটাই পো, জায়গাটার নাম পো। কোন দিকটাতে? এইখানেই হবে, জিজ্ঞাসা করতে হবে দাদা। একে জিজ্ঞাসা কর না। এই বালা চ ঘোड़ा। रिवर के साइड है वही वाला जगह, वो जो फोटो दिया हुआ है। कहाँ पर है? 10-15 इधर क्या है? इधर तो कुछ नहीं है। इसको कुछ हार्ट लैंडस्केप कहते हैं क्या? हाँ जी हाँ जी, पूरे रिवर के साइड ही है। अच्छा अच्छा, चो आगे दादा चो।
ভিউটা দেখো, ভিউ। রাস্তার অবস্থা খারাপ, ঠিক আছে, অনেকটাই খারাপ। এখন যতটা যাচ্ছি মোটামুটি সব খারাপই দেখতে পাচ্ছি, খাওয়া খাবড়া পড়ে আছে। প্রবলেমটা কী হয়, গাড়ির চাকাতে একটা ছেটকায় তো ডিসব্যালেন্স হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো বি কেয়ারফুল, যারা আসবে তাদেরকে অবশ্যই বলে সাবধানে এসো, রাস্তাটা অনেকটাই খারাপ আছে। ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। Atlang village. তো আমরা এখন ঢুকছি হচ্ছে ধানকার মনিস্ট্রি। সব এরকম পাহাড়ের মধ্যে মধ্যে বাড়ি আর মনিস্ট্রি পাবে, সুন্দর সুন্দর। রাস্তাটা মোটামুটি মানে এটা তো খারাপ, তার আগে ঠিকঠাক ছিল। খাওয়া রাস্তা দেখতেই পাচ্ছ ভিউটা। মনেস্ট্রি কোনটা? চ আর কোথাও, আর তো যাওয়ার জায়গা নেই। এটাই এটাই তো মনে হয়। নাবো কোনটা? হ্যালো গাইস, এখন আমরা এসে পৌঁছেছি ধানকার মনিস্ট্রি। খুবই সুন্দর মনিস্ট্রি। ভেতরে ফোন নিয়ে যেতে দেয়নি বলে, ছবি তোলা অ্যালাউড নেই বলে যাই হোক তুলিনি। তো এই হচ্ছে মনিস্ট্রি আমার পেছনে, আর হচ্ছে মনিস্ট্রির ভিউ। অসাধারণ ভিউ। এখানে যেদিকে দেখছি সেদিকেই আর মানে কল্পনা করার বাইরে। আমি তো লাইভ চোখে দেখছি, ক্যামেরাতে কতটা আসছে
ভিডিও তোমরা দেখছো, বাট কতটা আসছে জানি না, বাট রিয়েল চোখ দিয়ে যে দেখতে যে মজাটা লাগছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার জন্য অবশ্যই স্পিতি ভ্যালি ভিজিট করো, সুন্দর জায়গা। তো এরপরে আমরা একটুখানি ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করিনি বলে এখানে দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা কাজার দিকে রওনা দেবো। তার আগে যদি কোনো ভালো ভিউ জায়গা পাই সেক্ষেত্রে একটি ছবি ভিডিও তুলে নেবো। তো চলো রাইডের সাথে থাকো। আমরা বেরিয়ে গেছি এখন মনেস্ট্রি থেকে, রংকার মনেস্ট্রি। এখন কাজার দিকে যাবো। একটা শর্টকাট রাস্তা মারছি, জানি না রাস্তাটা কীরকম হবে। বললো ওরা যে রাস্তা দিয়ে গেলে অনেকটা শর্ট পড়ে। ভিউটা দেখেছো নিচেটা? নিচেটা ভিউটা দেখেছো? ওই ঘুরে ঘুরে ওই নিচে নামতে হবে ওইখানে। আমরা চলে এসেছি লানগাটি ফ্রোজেন ওয়াটারফলস। ফটোটা তুলবি আগে। বাস ব্যাগটা রেখে দিকে দাঁড়াবো। মেয়েদের বাইকটা এখানে, হ্যাঁ মেয়েদের বাইকটার সামনে থেকে তোর বাইকটা নিয়ে। সুন্দর অসাধারণ রাস্তা, এরকমই তো চেয়েছিলাম, সেটাই সামনে দেখতে পাচ্ছি লাইভ। বেশ ভালো লাগছে, সুন্দর, অসাধারণ, জাস্ট অসাধারণ। ভিউটা দেখো, ভিউটা